প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2942, বাংলা অনুবাদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের এবং ও তোমাদের কারো এরূপ কথা বলা কতই না আপত্তিকর। আমি কোরআনে অমুক অমুককে আয়াতও ভুলে গেছি, বরং তারা বলা উচিত ছিল যে তাকে ও ভুলিয়ে দেওয়া হয়েছে। তোমরা স্মরণ রাখার জন্য অনবরত কোরআন পাঠ করবে। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, ওর যেভাবে রশি হইতে ছাড়া পেয়ে পালায়, এটা কোরআনে মানুষের হৃদয় হইতে তার চেয়েও বেশি পলায়নপর। সূরা, হাদিসটি সহিহ। আজ-জিলাল 422 নম্বরে হাদিসটি রয়েছে এবং সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে। অর্থাৎ কোরআন পাঠের পর কোরআন ভুলে যাওয়া খুবই দুঃখজনক। এই জন্য কোরআন যেন না ভুলে বেশি বেশি চর্চা করা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুনানে আত-তিরমিজি, সহিহ আত-তিরমিজি, অনুচ্ছেদ নম্বর 9, সূরা আল হজ, হাদিস নাম্বার 2941, বাংলা অনুবাদ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করেছেন, ওয়া তারান নাসা সুকারা ওমা মাহুম বিশুকারা। হাদিসটি সহিহ। বুখারীতে 4741, মুসলিমে প্রথম খণ্ডে 139 ও 140 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2940, বাংলা অনুবাদ। সূরা যারিয়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নিম্নোক্ত আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবে পড়িয়েছিলেন, ইন্নী আনার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। হাদিসটি সহিহ। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 3500, হাদিস নাম্বার 2939, বাংলা অনুবাদ। আলকামা রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা সিরিয়া পৌঁছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট হাজির হইলাম। তিনি প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিরাত পাঠ করতে পারে? আলকামা বললেন, লোকেরা আমার দিকে ইশারা করে দেখাইলে আমি বললাম, হ্যাঁ, আমি পারি। তিনি প্রশ্ন করলেন, তুমি ওয়াল্লাইলি ইজা ইয়াগশা আয়াতটি আব্দুল্লাহ কিভাবে তেলাওয়াত করতেন শুনেছ? আমি বললাম, আমি তাকে ওয়াল্লাইলি ইজা ইয়াগশা ওয়াজ জাকারি ওয়াল উনসা এইভাবে তেলাওয়াত করতে শুনেছি। এখানে বিষয় হলো কমা দাড়ি, যেখানে ওয়াকফ করার দরকার উনি এইভাবে পাঠ করেছেন, ওই পাঠটাকে বোঝানো হয়েছে, মানে উনি কিভাবে ওয়াকফ করে সুন্দর করে তেলাওয়াত করছেন এই আয়াতটা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার কসম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে তেলাওয়াত করতে শুনেছি, কিন্তু এইসব লোক তো আমাকে ওমা খালাকা জাকারা ওয়াল উনসা এভাবে পাঠ করাইতে চাচ্ছে, আমি তাদের অনুসরণ করি না। হাদিসটি সহিহ। বুখারীতে 4943, 4946, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডে 206 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2938, বাংলা অনুবাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুহুন ওয়া রাইহানুন ওয়া জান্নাতুন নাঈম পাঠ করতেন। সনদে হাদিসটি সহিহ। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। অনুচ্ছেদ নম্বর 7, সূরা আল-লাইল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড, সূরা আল কামার, অনুচ্ছেদ নম্বর 5, হাদিস নাম্বার 2937, বাংলা অনুবাদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাহাল মিন মুদাক্কির পাঠ করতেন। হাদিসটি সহিহ। বুখারীতে 4869, 4874, মুসলিমে দ্বিতীয় খণ্ড 205, 206 নম্বর রয়েছে। আবু ঈসা হাদিসটিকে হাসান বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2936, বাংলা অনুবাদ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পাঠ করলেন, খালাকাকুম মিন জাফিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জুফিন হবে। হাদিসটি হাসান। রাউজুন নাদির কিতাবে 530 নম্বরে রয়েছে।